সাভারে এনার্জি প্লাস সিএনজি পাম্পে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস বিক্রি বন্ধসহ সাধারণ যানবাহনে ২৪ ঘণ্টায় গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে যানবাহনের শ্রমিকরা। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। মঙ্গলবার দিবাগত রাত ১১:১৫ থেকে ১২:৩০ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাভারের রেন্ট এ কার ব্যবসায়ী, মাইক্রোবাস চালক ও সিএনজি চালিত যানবাহনের চালকরা। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা আরিচা মহাসড়কের সাভার পৌরসভা ভবন সংলগ্ন গেন্ডা এলাকার এনার্জি প্লাস লিমিটেড সিএনজি পাম্পের উভয় পাশের ৮ লেন সড়ক অবরোধ করে। এতে প্রায় ১.৫ ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। পরে সাভার মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে রাত ১২:২০ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে সাভারের এনার্জি প্লাস সিএনজি পাম্পে অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানার বড় বড় কন্টেনারে গ্যাস দিয়ে যাচ্ছে। ফলে ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার, যাত্রীবাহী বাসসহ সকল প্রকার যানবাহন গ্যাস পাচ্ছে না। গ্যাস পেলেও গ্যাসের চাপ পাচ্ছে না। ফলে তারা যাত্রী বা রোগী নিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন। আবার মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে মঙ্গলবার দিবাগত রাত ১১:১৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জেলায় বড় বড় যে দুর্ঘটনাগুলো ঘটে, হাইস গাড়িতে পুরো একটা ফ্যামিলি মারা যায়, ১০ জন লোক থাকে, ১৫ জন লোক থাকে। এগুলো কি কারণে হয়? এর মূল কারণ গ্যাস পাম্প। কারণ সে ড্রাইভারটা সারা রাত ভরে ৩ ঘন্টা ভরে, রাত্রেও গ্যাস ৩ ঘন্টা লাগে। এই ৩ ঘন্টা ভরে ৪ ঘন্টা ভরে গ্যাস, মূল কারণ এই পাম্প। কেন এই অবৈধ গ্যাসে গ্যাস হয়? যে গাড়িতে যে গ্যাস দেওয়া হয় এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। কিভাবে একটা দোকানে বাণিজ্য বিচারে যখন কারেন্ট ঘোরানো হয়, ওটা যদি বাণিজ্যভাবে না নিয়ে যদি একটা বাসা বাড়ির থেকে নেয়, ওটা কি অবৈধ কিনা? অবৈধ, ওটা 100% অবৈধ। তেমনি এটা এই গাড়িতেও গ্যাস দেওয়া অবৈধ। তারা এখানে বিক্ষোভ করতেছে কখন থেকে? আমরা প্রায় ১ ঘন্টা ধরে বিক্ষোভ করছি, ১০টা থেকে রাত। এই সমস্যাটুকু কি আজকে থেকে শুরু হয়েছে নাকি আরো আগে থেকে ছিল? আমাদের টিআই হাইওয়ে ছাপ আমাদের আমিন বাজার আজকে অভিযান চালাইছে, কয়েকটা কন্টেনার গাড়ি জব্দ করেছে ওখানে এবং বলছে যে এই গাড়িগুলো অবৈধ, এই গাড়িগুলো বিস্ফোরণ হলে পুরা বলে পুরো আমিন বাজারে ছড়াই যাবে এবং মানুষ ক্ষতি হবে। আমাদের এখানে পৌরসভা দেখেন, পাশে পৌরসভার মতো জায়গা, এই গাড়িগুলোতে কখনো এই সিলিন্ডারগুলা আমরা ৫ বছর পর পর রিকোয়েস্ট করি, কিন্তু ওনারা তা করে না। এই গাড়িগুলো যদি বিস্ফোরণ হয়, আমার বাসাটা পাশেই, আমি একটা দুর্ঘটনায় ঘটবো, আশেপাশের ফ্যামিলি বাসা আছে, এরা দুর্ঘটনা ঘটবে। তাহলে এই অবৈধভাবে গ্যাস দেওয়া কখনো বন্ধ না। আমরা এর আগে আন্দোলন করেছি, এরা বলেছে যে আমরা এই কন্টেনারতে গ্যাস দেওয়া বন্ধ করব, কিন্তু তারা কখনোই বন্ধ করে না এবং টাকা খায়। এবং এই কন্টেনারের ড্রাইভারটা আমরা যখন আজকে ডাকছি, তার শরীর দিয়ে পুরাটাই মদের গন্ধ, সে কথা বলতে পারে না, পত্র লাগে না এই গ্যাসের কারণে।
ওই দিক যান আমরা গ্যাস পাই না তাহলে মানে এই কন্টেনার তো গ্যাসেই চলে না না গ্যাসে এইটা কন্টেনারটা ভরা গ্যাসে চলে এই কন্টেনারগুলো ভরা গ্যাসে ভরা গার্মেন্টসের দেন যখন লজলে লাগায় আপনি দেখেন এই কন্টেনারের সম্পূর্ণ প্রেসারটা কন্টেনারে বাড়ায় দেয় আমাদের প্রেসার থাকে যে জায়গায় 150 টাকা তাহলে মানে 60 70 প্রেসার থাকে কন্টেনার বা বড় গাড়িগুলো এইগুলোর ভেতরে গ্যাসের বোতল ওই 160টা বোতল কর না 160 বোতল রাস্তা বন্ধ করে দেয় দিয়ে বন্ধ লিখে দেয় এই দেখে আমরা গ্যাস পাই না ভেতরে যাই দেখি যে বড় বড় কন্টেনার গ্যাস দিচ্ছে এই যে হাতে একটা আরেকটা বড় আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমাদের এই যে বড় গাড়ি আগে আমাদের এই যে এখন এই যে পাম্পালারা এই ব্যাপারে কি বলে ভাই পাম্পালা গ্যাস দিমু আপনারা যদি পারেন টাকা আমাদের আরো ভয় দেখা পুলিশ আইলে এই রাস্তা এখন ছাড়ো পুলিশ ম্যানেজ করে আগে চলে আর এই যে গাড়িওয়ালা জিগালাম এক যে পরিচালনা করে সে বলে যে আমার দায়িত্ব আছে 160 টাকা বোতল এটা গ্যাস আমরা দিব তাহলে আপনি টাকা